বন্ধুরা আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পড়াশোনা যদি ঠিকঠাক না হয় তাহলে বাইসের বা ট্রাইসেপটা ঠিকঠাক লাগে না। পড়াশোনা সপ্তাহে কম করে 2 দিন ট্রেনিং। তো সর্বপ্রথমে যেটা মারবো সেটা হচ্ছে রিভার্স কার্লিং মারবো, এটা আমি জিঞ্জার পার্ট দিই। তো তোমরা নেক্সট ওয়ার্কআউটটা দেখতে পাচ্ছ। নেক্সট ওয়ার্কআউটে আমি যেটা করছি এইভাবে করে তোমরা পারফর্ম করবে। এটা 3 থেকে 4 সেট 15 থেকে 20টা রিপিটেশন তোমরা করবে। তাহলে দেখবে তোমাদের ফোর আর্মসটা প্রপারলি পাম্প খেয়ে যাবে এবং ফোর আর্মসটা শক্ত হলে তখন তোমাদের প্রত্যেকটা ওয়ার্কআউট করতেও অনেক সুবিধা হবে। সো থ্যাংক ইউ। এর পরবর্তী ভিডিও বা পরবর্তী ওয়ার্কআউটটা আমি দেখাচ্ছি। তো এর পরের যে ওয়ার্কআউটটা তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে পারফর্ম করছি। জাস্ট ফোর আর্মসের যে উপরের সাইডটা, উপরের মার্সেলটাকে ট্রেন করার জন্য এই ওয়ার্কআউটটা তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অবশ্যই 4 সেট তোমরা 15 থেকে 20টা রিপিটেশন মারবে। সো দেখতে পাবে যে কতটা প্রপারলি তোমাদের ফোর আর্মসটা পাম্প খাবে। তো অপেক্ষা করতে থাকো লাস্ট ওয়ার্কআউট। আর আমি তোমাদের সবাইকে বলবো তোমরা নিজেদের ফিজিক্সকে অনেক ভালোবাসো। নিজেদের ফিজিক্সকে ভালোবাসতে পারলে তবেই তোমাদের ভালো লাগবে সমস্ত কিছু। সো থ্যাংক ইউ। পরবর্তী ওয়ার্কআউটটা দেখা যাবে। তো এটাই হচ্ছে লাস্ট ওয়ার্কআউট। দেখো এখানে আমার মুখটা দেখাটা ইম্পর্টেন্ট না, এখানে মার্সেলটা কিভাবে পাম্প হচ্ছে, মার্সেলটাকে দেখা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা দেখো কিভাবে পাম্প হচ্ছে মার্সেলটা। তো এইভাবে করে তোমরা ওয়ার্কআউটটাকে পারফর্ম করো। আর সত্যি আমার ভিডিওগুলো যারা করে দেয় তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অন্তরস্থল থেকে সবার প্রতি ভালোবাসা, এবং ওয়ার্কআউটকে যারা ভালোবাসে তাদেরকেও খুব ভালো লাগে আমার। সো তোমরাও তোমাদের ফিজিক্সকে ভালো রাখো। সো থ্যাংক ইউ। তোমরা দেখতেই পাচ্ছ কত পরিমাণে পাম্প খেয়েছে। তো এখানে দেখো একটা ছোট্ট পিক তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।